সংক্ষিপ্ত খোদবাতে রোজার মধ্যে আমলের লিস্ট, কি কি আমল আমরা করব রমাদানে, আমি একটা লিস্ট আপনাদেরকে সামনে এখন পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লিস্ট জানা থাকলে আপনার আমল করতে সুবিধা হবে, যেহেতু আজকে 13তম রোজা, আরও সুযোগ আছে। আমরা চেষ্টা করব যেন সামনের রোজাগুলো আমরা যেন আরও ভালোভাবে এই আমলগুলি করতে পারি। এই জন্য আমরা আজকে আলোচনাতে আমরা রোজা আমলের লিস্টগুলি নিয়ে এখানে এসেছি। আমরা চেষ্টা করব সুন্দর করে বলার এবং আমল করার জন্য আমরা নিয়ত করব, আমরা আমল করব। সকলে বলো ইনশাআল্লাহ। এক নম্বর আমল, রমজানে আপনি যে আমলটা সবচেয়ে ফার্স্টে করবেন সেটা হচ্ছে রমজানের শ্রেষ্ঠ আমল হচ্ছে রোজা রাখা। শ্রেষ্ঠ আমল হচ্ছে কি? রোজা রাখা, যা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। হিজরির দ্বিতীয় সনে, দ্বিতীয় শতাব্দীতে শাবান মাসের দ্বিতীয় সোমবার এই রোজা সংক্রান্ত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 183 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াত নাযিল হওয়ার পরে রমাদান মাস রোজা রাখাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ফরজ। সকলের কথা বলুন, কি ফরজ। তখন থেকে রমাদান মাস রোজা রাখা ফরজ হয়েছে। এখন আসুন, রোজার শারীরিক দিক থেকে বিরত থাকার পাশাপাশি অভ্যন্তরে দিক থেকে বিরত থাকা হচ্ছে রোজার আসল দিক। সমস্ত গুনাহ থেকে নিজেকে দূরে রেখে রোজাটাকে সুসম্পূর্ণ করা, এটা হচ্ছে রোজার আসল দিক। আমাকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমার রোজাটাকে অত্যন্ত উঁচু মানের করতে পারি, আল্লাহ যেটা কবুল করবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আমার আল্লাহর জন্য রোজা রাখছি। আমার আল্লাহকে বললাম যে আল্লাহ, এই রোজাটা আপনার জন্য রেখেছি, এটা আপনাকে দিলাম। যদিও হাত দিয়ে দিচ্ছি না, এরকমই বলছি, রোজাটা আপনাকে দিলাম। তাহলে এই রোজাটা আল্লাহ তাআলা দেখবেন। তাহলে এই রোজার কোয়ালিটি কি পরিমাণ উঁচু মানের হওয়া দরকার, যেটা আল্লাহ দেখবেন। আমরা এই রোজাটা কাকে দিচ্ছি? আল্লাহকে, এটাই তো দিচ্ছি। আর এই রোজা আল্লাহ দেখবেন। চেষ্টা করতে হবে সবচেয়ে উঁচু মানের রোজাকে যেন আমরা হাই মানে রাখতে পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে হাদিয়া আনেন, যেমন যারা যখন উমরাতে যায় বা হজে যায়, প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের জন্য হাদিয়া নিয়ে আসে। এখন হাদিয়া আনার ক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে যে তার 2 রিয়াল, 3 রিয়াল বা 5 রিয়াল দামের আতর পাওয়া যায়। আবার এখন আপনাকে ধরো 3 রিয়াল বা 5 রিয়াল দামের একটা আতর গিফট করলো, হাদিয়া দিল, আপনাকে তো বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? এখন বেচারাকে দোষী করলে হবে না, কারণ হাদিয়া যেহেতু দিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আবার আরেকজন আপনাকে হাদিয়া দিল 50 রিয়াল বা 60 রিয়াল বা 100 রিয়ালের দামের একটা আতর। এখন আপনারা আমার বলেন তো, এই দুইটা হাদিয়া যখন আপনি পেলেন, 3 রিয়াল 5 রিয়াল দামের একটা আতর আর 100 রিয়াল দামের যে আতরটা আপনার পেলেন, আপনার খুশিটা কি সমান হবে? না, আপনার খুশিটা তখন সমান হবে না। আমার আল্লাহ তাআলা সবসময় জিনিস বেশি চান না, কিন্তু কোয়ালিটি হাই চান। কি চান বলেন তো? কোয়ালিটি হাই চান। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মওত দিয়েছেন, হায়াত দিয়েছেন, পরীক্ষা করে দেখছেন কে তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ গুড কোয়ালিটির আমল নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আকসারু ওয়া আমাল, আল্লাহ তাআলা এই কথা বলেন না যে বান্দা আমারে অনেকগুলি নামাজ দিয়ে দাও, অনেকগুলি রোজা দিয়ে দাও, অনেকগুলি বেশি আমল করে দাও, এটা বলেন নাই। বলছেন আমল যাই দিবা সেটা যেন সর্বশ্রেষ্ঠ হয়, গুড কোয়ালিটির আমল হয়, ভালো মানের হয়, হাই মানের হয়। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো আমলটাই চান। তা আমরা যে রোজা রেখেছি, এখন চিন্তা করার বিষয়, যে রোজাগুলো আমরা রেখেছি আমাদের কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা রোজা অবস্থায়।
তাহলে তো এটা সর্বশ্রেষ্ঠ আমল হলো না। তা কীভাবে সকল গুনাহ থেকে দূরে থেকে রোজাকে হাই করা যায়, উঁচু মানের করা যায়, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এই রোজার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। বলুন কে দিবেন? আল্লাহ নিজেই বলছেন এটা পুরস্কার আমি নিজেই দিব। সমস্ত ইবাদতের পুরস্কার আল্লাহ দিবেন, সন্দেহ নেই। কিন্তু এটা আল্লাহ খাস করে বলছেন রোজা আমার, এটার পুরস্কার আমি নিজ হাতে দিব। আল্লাহ নিজ হাতে দিবেন। কিভাবে দিবেন, কি পরিমাণ দিবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে একদিন না একদিন আমাদেরকে অবশ্যই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আবার আমরা আল্লাহর কাছে আমরা চলে যাব। সুতরাং সেদিন এই আমলগুলি আমাদের অনেক কাজে দিবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসুন 2 নম্বর আমল, রমাদানে আমরা 2 নম্বর যে আমলটা বেশি করে করব সেটা হচ্ছে আপনার কিয়ামুল লাইল। হাদিসের মধ্যে এসেছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই সাওম মানে রোজা, এই সাওমের পাশে হাদিসের মধ্যে কমা শব্দ বলা হয়েছে, অর্থাৎ রাতের বেলায় নামাজ পড়া। রাতের বেলায় নামাজ পড়া, এই রাতের বেলায় নামাজ পড়া সেটা কোনটা? এশার নামাজের পরে, ভালো করে বুঝবেন, এশা সালাতুল ইশা, এশার নামাজের পরে যত নামাজ আছে সবগুলিকে বলা হয় রাতের নামাজ। কি বলা হয়? মানে যেটাকে আরবিতে বলা হয় কিয়ামুল লাইল। বলুন না কিয়ামুল লাইল। এখন আসুন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তো যে ব্যক্তি রাতে দিনে রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে আর রাতে সেই কিয়ামুল লাইল করলো, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এখানে আপনারা যারা আছেন সকলেই রোজা রাখছেন এবং রাতে নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনার এই কিয়ামুল লাইল বলতে, অর্থাৎ এশার নামাজের পরে যেটা বললাম সবগুলো কিন্তু কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল বলতে তারাবি তাহাজ্জুদ মানে দুইটাকে বোঝায়, ভালো করে বুঝবেন। হাদিসে কিন্তু তাহাজ্জুদ বা তারাবি এটা ডাইরেক্ট নয়, মানে কিয়ামুল লাইল বলছে যেখানে হাদিসে। এখন কিয়ামুল লাইল বলতে আপনার তারাবি তাহাজ্জুদ দুইটাকে বোঝায়, অর্থাৎ মধ্যরাতের আগে আমরা যেটা পড়ি সেটাকে আমরা নাম দিই তারাবি। কি নাম দিই? তারাবি। আর মধ্যরাতের পরে আপনি যেটা পড়বেন সেটা অটোমেটিক্যালি চলে যাবে তাহাজ্জুদে, চলে যাবে কি তাহাজ্জুদে। এখন আপনি কি নাম কি তারাবি দিয়েছেন নাকি তাহাজ্জুদ দিয়েছেন, মেইন সাবজেক্ট কিন্তু ওইটা নয়, কিন্তু কিয়ামুল লাইল হলো কিনা, অর্থাৎ রোজা রাখার পরে রাত্রে আপনি নামাজ পড়েছেন কিনা এশার নামাজের পরে। যদি আপনি সেটা পড়ে থাকেন বা তাহাজ্জুদ বলেন বা তারাবির নামাজ পড়েন, যেটা আপনি পড়ে থাকুন, তাহলে আপনি এই বিশ্বাস রাখুন, এই আশা রাখুন, আল্লাহ রাসূল বলছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে কিন্তু তারাবির নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আশা রাখি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন আমরা তারাবির নামাজ পড়তে আসবো, তখন আমরা এই আশা রাখবো যে আমি রোজা রেখেছি, এখন আমি রাতের নামাজ পড়তেছি। এই বুক ভরা আশা নিয়ে দাঁড়াবো যে আমার গুনাহগুলি মাফ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রমাদানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল, রোজার পরে রাতে নামাজ পড়া। অনেকে কি করে, শুধু রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, মানে রাতের নামাজ থেকে আমরা রোজাটা হয়ে যাবে, রোজা ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু রোজার যে আংশিক যে হক এটা কিন্তু রয়ে গেছে, হাদিস অনুযায়ী আপনি বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং এই মাস আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদত করার জন্য, আপনি অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি নামাজ না পড়লেও রাত্রে ঠিকই 13 দিন চলে গেছে, আজকে আমরা 14তম তারাবির নামাজ পড়বো, রাত্রে পড়বো, ঠিকই সময়টা চলে যাচ্ছে, কিন্তু আপনি এটাকে মিস করবেন না। আরবার যদি আপনি হায়াত পান আরেকটি বছর, তাহলে তো আপনি সুযোগ পেলেন। সুতরাং আমি মনে করব এই সুবর্ণ সুযোগটা আমরা কেউ হাতছাড়া করব না। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। রমাদানে 3 নম্বর যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক হচ্ছে অনেক গভীর। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস বেশি করে তিনি কোরআন পড়তেন। আমি আপনাদের হাদিসের রেফারেন্স দিব। তিনি একলা নন, হাদিসে বুখারী, হাদিসে মুসলিমে যেটা এসেছে, প্রতি রাত্রেই আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন, প্রতি বছর রমাদানে, এবং প্রত্যেক রাত্রেই এটা একটা রুটিন ছিল। তিনি হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসতেন, আল্লাহ রাসূল পড়তেন, জিবরাইল শুনতেন,
এবং জিবরাইল আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল শুনতেন। এটা কেন? অর্থাৎ এই কোরআন যে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল কোথাও কোনো মিস্টেক করছেন কিনা বা কোথাও কোনো রেখে যাচ্ছেন কিনা তিনি শুনতেন, এবং তিনি আল্লাহ রাসূল বলতেন বা উনি শুনতেন, বা উনি বলতেন আল্লাহ রাসূল শুনতেন। এখন দেখেন কোরআন শরীফে দেখা যাচ্ছে যে আপনার সূরা ফাতিহা, এটা এরপরে সূরাতুল বাকারা, এটা কোনো একসাথে নাজিল হয় নাই। সুদীর্ঘ 23 বছর জিন্দিগিতে কখনো কোনো সূরার আগের অংশ পরে নাজিল হয়েছে বা পরের অংশ আগে নাজিল হয়েছে। এই যে এগুলোকে ঠিক করে তিনি দিতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাসূল পড়তেন, জিবরাইল শুনতেন, জিবরাইল পড়তেন, আল্লাহ রাসূল শুনতেন। এখান থেকে একটা চমৎকার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে রমাদানে কোরআন খতম করা এটা একটি সুন্নাহ। কোরআন খতম করা এটা কি? বলুন না সুন্নাহ, বলুন না সুবহানাল্লাহ। এজন্য সমস্ত ইমামরা আপনার মেজরিটি ইমাম, যেমন ইমামরা ফতোয়া দিচ্ছেন যে রমাদানে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম নফল ইবাদত। রমাদানে কোরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত। ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি সহ অতীতের অনেক বিজ্ঞ আলিমবৃন্দ, অনেক ফুকাহায়ে কেরাম, অনেক উলামাগণ ওনারা ওনাদের ছাত্রদেরকে বলতেন এখন থেকে ফিকহের ক্লাস বন্ধ, হাদিসের ক্লাস বন্ধ, সমস্ত ক্লাস বন্ধ, সকলে গিয়ে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের পরিমাণকে বাড়িয়ে দাও। অর্থাৎ এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। তাহলে রমাদানে সর্বশ্রেষ্ঠ 3 নম্বর আরেকটি আমল হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। বলুন কি করা? এবারে সবাই কথা বলুন না, বলুন আবার বলুন কি করা? কোরআন তেলাওয়াত করা। এখন আমরা কিন্তু একটা খতম অনেকে দিতে পারি না, সময় পাচ্ছি না। এখন এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বরকত কি আছে না উঠিয়ে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে। টাকা পয়সার অভাব নাই, ছেলে সন্তানও আছে, বাড়ি গাড়িও আছে, কিন্তু শান্তি নেই, মানে বরকত নাই। বরকত এমন একটা জিনিস, এটা কোনো অর্থ করে দিয়ে অর্জন করা সম্ভব নয়। কারণ বরকত এটা কার কাছ থেকে আসে? সকলে কথা বলুন, কার কাছ থেকে? আপনি যদি মনে করেন যে আমি টাকা পয়সা দিয়ে বরকত কিনে ফেলবো, তাহলে তো বাজারে কেজি ধরে বরকত সবার আগে এটাই কিন্তু। এমন বাসার আপনাদের গিন্নিরা, আপনাদের ওয়াইফরা বাজারের লিস্টে 1 নম্বর রাখতো যে 1 কেজি বরকত নিয়ে আসি, আর পাইতেছি না। সুতরাং এই বরকত করা কিনা সম্ভব নয়। এই বরকত একমাত্র কে দেন? আল্লাহ। সকলে বলুন কে দেন? আল্লাহ। তাহলে এই বরকত থেকেছে কেন? কোরআন আছে, তেলাওয়াত নেই, কোরআন আছে, আমল নেই। আমরা প্রতিজ্ঞা করি, আমরা চেষ্টা করি এই রমাদানে 3 নম্বর সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কোরআন তেলাওয়াত করা। আমরা অন্তত বুঝে হলেও আমরা 1 খতম কোরআন তেলাওয়াত দেওয়ার সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আবার তেলাওয়াত করতে গিয়ে এটার হাড্ডি মাংস একদম করে দেওয়ার দরকার নাই। অর্থাৎ আপনাকে তাসবিহ এবং তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, শিখতে হবে। এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, জানার ব্যবস্থা করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রমাদানে আপনি 4 নম্বর যে আমলটা করবেন, 4 নম্বর যে লিস্ট, দানশীল। এই যে হাদিসে জিবরাইলের হাদিস যেটা আমরা একটু আগে বললাম, তিনি যেটা বুখারী এবং মুসলিমের হাদিসে যেটা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনিতেই সবসময় দানশীল ছিলেন। বলুন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে যে আল্লাহ রাসূল গরীব ছিলেন, আসলে এটা তাদের জ্ঞান একদমই খুবই সীমিত। তিনি একজন আরবের বিখ্যাত একটি বাদশাহী পরিবারে তিনি আবির্ভাব তার হয়েছে। অর্থাৎ তৎকালীন মক্কার কাবা ঘরকে যারা নিয়ন্ত্রণ করতে, তারাই তৎকালীন মক্কার শাসক ছিলেন। মক্কার শাসক হওয়া মানে কি, জাজিরাতুল আরবে আরও অন্যান্য যে রাষ্ট্রগুলো ছিল সবাই এই শাসকের অধীনে ওনাকে শ্রদ্ধা করত, মানে অর্থাৎ এটা একটা সম্মানজনক এই পদটা ছিল। আর সেই পদে, সেই বংশে এসেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে তিনি ছিলেন একজন ধনীদের ধনী আমার রাসূল ছিলেন। তো তিনি ছিলেন সব সময় দানশীল ছিলেন, কিন্তু রমাদান মাস যখন আসতো তিনি আরো বেশি করে দান করতেন। হাদিসে জিবরাইল যেটা বলা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম যেহেতু প্রতি রাত্রেই ওনার কাছে আসতেন, তখন ওনার মানে দানের জজবা অনেক বেশি বেড়ে যেত। হাদিসে যেটা বলা হচ্ছে যে কারিহিন মুরসালা, বৃষ্টিবাহী বাতাসের মতো দান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান মাসে দান করা উচিত, কেন দান করব না? এই যে দেখুন আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যারা একটু সেহরি খাবে, টাকার অভাবে, ভালো তরকারি নাই, একটু ইফতারি করবে, একটু সোলামত নেই, অনেকে ভাত দিয়ে ইফতারি করে, এরকম আছে না নাই? আপনারা এত কথা বললেন না, বলুন না আছে না নাই? আছে। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্যবান করেছেন, তৌফিক দিয়েছেন, যার এবিলিটি অনুযায়ী
প্রতিবেশীর কাছে অন্তত রমাদান উপলক্ষে আল্লাহ রাসূলের হাদিসকে আমল করতে গিয়ে আমরা এই কাজটা করব। আমরা চেষ্টা করব রমাদানে একটু বেশি বেশি করে দান করতে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন না আমিন। রমাদানে আপনি আরেকটি আমল করবেন, যেটা আমরা মানে 5 নং লিস্টে যেটা আমলটা আমরা রেখেছি, সেটা হচ্ছে যে আমরা উমরা করার ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রতিবেশিনী ছিলেন, উনি উমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তিনিও যাবেন, কিন্তু ওই মহিলা আর যাচ্ছে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মহিলাকে বললেন, তুমি আমাদের কাফেলা জয়েন করবে না? তখন এই মহিলা বললেন, আল্লাহ রাসূল, আমাদের মাত্র 2টা উট আছে, এর মধ্যে একটা উট দিয়ে আমার স্বামী অলরেডি মক্কাতে চলে গিয়েছে, আর কয়টা উট আছে? একটা। তিনি বলছেন, হে আল্লাহর নবী, এই একটা উট দিয়ে আমরা আমাদের সাংসারিক কাজগুলি করে, যেহেতু তৎকালীন সময় উট ছিল তাদের একমাত্র বাহন, তাদেরকে কূপ থেকে পানি আনতে হতো, 1/2 মাইল 1 মাইল দূরে কূপ ছিল। তিনি ওই মহিলা বলছেন, হে আল্লাহর রাসূল, আমার পরিবারের অন্যান্য যে সদস্যগুলো আছে, এই উট দিয়ে আমরা কূপ থেকে পানি নিয়ে আসি এবং হাট বাজারে বিভিন্ন সামান নিয়ে আসি। এখন আমি যদি আপনার সঙ্গে এই মোবারক সফরে যদি চলে যাই, তাহলে আমার পরিবারের বাকি সদস্যদের জীবনটা অচল হয়ে যাবে। এজন্য হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে এই পবিত্র মোবারক সফরে আমি জয়েন করতে পারলাম না। তখন আল্লাহর রাসূল এই মহিলাকে বললেন, তুমি চিন্তিত হইও না, তুমি দুঃখ পেও না। যদি তোমার কিসমতে কখনো, যদি তোমার ভাগ্যে যদি জোটে যে রমাদানে তুমি উমরা করতে পারো, উমরাতুন ফি রমাদান হাজ্জাতুন কা হাজ্জাতিন মাই, কেউ যদি রমাদান মাসে উমরা করতে পারে, আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমার সঙ্গে উমরা করার সওয়াব নয়, বরং আমার সঙ্গে হজ করার সওয়াব আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এত চমৎকার, এত দামি একটি প্যাকেজ আল্লাহ রাসূল দিয়েছেন। রাসূলকে দেখি নাই, রাসূলের ঝোঁক আমরা পাই নাই, কিন্তু তিনি এত সুন্দর সুসংবাদ দিয়েছেন। যারাই উমরা করবেন, সিদ্ধান্ত নেবেন, টাকা পয়সা একটু বেশি গেলেও রমাদানকে চুজ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। তাহলে আমার সঙ্গে উমরা করার সওয়াব নয়, বরং আমার সঙ্গে হজ করার সওয়াব আল্লাহ তাকে দিবেন। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবাইকে উমরা করার এবং রমাদানে একবার হলেও উমরা করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 6 নং যে লিস্ট, রমাদানে আপনি 6 নং যে আমলটা আপনি করবেন, শেষ 10 দিনের আমল। এই 10 দিনের অর্থাৎ আগের যে 20টা দিন রাত চলে গেছে রমাদানের, আল্লাহ রাসূল আগের ওই 20টা দিন রাতের চাইতে, এগুলো তো গুরুত্ব দিতেন, অলমোস্ট দিতেন, এর থেকে আরও বেশি তিনি কোমর বেঁধে নেমে যেতেন লাস্ট 10 দিনে। সারা রাত্র তিনি জেগে জেগে ইবাদত করতেন, অলমোস্ট তিনি ইবাদত করতেন এবং পরিবারের সবাইকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে আমরা আমাদের সামনে যেটা শেষ 10 আসতেছে, আমরা প্রস্তুতি নিব যেন একটা রাতও যেন মিস না হয়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 7 নং লিস্ট, আপনি যেটা আমল করবেন, কদরের রাত। লাইলাতুল কদর কয় রাত্রে তালাশ করবেন? এই কোশ্চেন আপনারা সবাই জানেন, তখন আমি বলে দিচ্ছি 5 রাত্রে। বলুন কয় রাত্রে? শুধুমাত্র যারা সাতাশা উদ্দেশ্য করে ইবাদত করে তারা কিন্তু ঠকে যাবেন, কারণ অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শেষ 10 দিনের বেজোড় 5টি রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। যদিও অন্য হাদিসে 27টাকে কেন্দ্র করে হাদিস পাওয়া যায়, কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে বেজোড় প্রত্যেকটি রাত্রিকে লাইলাতুল কদরের জন্য অন্বেষণ করা। এজন্য কোনো ওলামায়ে কেরাম এখানে ক্যালকুলেশন করেছেন যে কোনো বছর 21শে রমাদান লাইলাতুল কদর পার হয়ে যেতে পারে। কেউ বলছেন 23শে রাত্রে, কেউ বলছেন 25শে রাত্রে, কেউ বলছেন 27শে, কেউ বলছেন 29শে। অর্থাৎ এটা মানে ঘূর্ণিপাকের মতো এটা ঘুরতে থাকবে, কোনো বছর এভাবে পার হয়ে যেতে পারে। এটা একটি ওলামায়ে কেরামের একটা ক্যালকুলেশন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর ইবাদত করলো এবং তার হক আদায় করলো, কিয়াম করলো, তার অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি তো কদরের তো অনেক ফজিলত আছে, 1000 মাসের শেষ সেরা রাত্র আলাদা বিষয়। তাহলে আমরা শেষ 10টি রাত্র
আমরা বেশি করে ফার্স্টে বেজোরাত্র সহ জোরাত্রিগুলি সহ আমরা চেষ্টা করব ইবাদত করার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। আপনি রমাদানে 8 নম্বর যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে যে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনের আমলকে আরো ভালো করে করার জন্য লাইলাতুল কদরের ইবাদতে যেন কোনো ডিস্টার্ব না হয় এজন্য তিনি ইতিকাফকে তিনি বেছে নিয়েছিলেন। এই জন্য তিনি ইতিকাফকে তিনি গ্রহণ করেছেন। তো যাদের সুযোগ আছে লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য আরও গুরুত্বের সাথে আপনারা যে কোনো মসজিদের জেনারেল যে মসজিদগুলি আপনার থেকে দূরত্বের কাছে আপনি সেগুলিকে চুজ করবেন এবং ইতিকাফ করার সিদ্ধান্ত নেবেন। এটা রমাদানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। রমাদানে আপনি 9 নং যে আমলটি করবেন সেটা হচ্ছে যে দোয়া। প্রত্যেকটি কাজের উপসংহার সমাপ্তি আছে। রমাদানের সমস্ত আমলের যে উপসংহার যে সার কথা যেটা সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে। বলুন না কিসের মাধ্যমে? দোয়া। দোয়া মানে হচ্ছে কি? তওবা করা, এটা দোয়া। দোয়া মানে কি? ইস্তেগফার করা, এটাই দোয়া। দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে ভালো কিছু চাওয়া, অন্যের জন্য দোয়া করা, অন্যের জন্য ভালো কিছু চাওয়া, নিজের জন্য চাওয়া, এগুলি সবগুলি হচ্ছে দোয়া। তবে আমরা রমাদানে যতগুলি আমল করব সমস্ত আমলগুলির আল্লাহ তাআলার কাছে কবুল করার জন্য আমরা মিনতি করব, আবেদন করব, আল্লাহকে আহ্বান করব। কিসের মাধ্যমে? দোয়া। সকলে বলুন না ভাই, কিসের মাধ্যমে? দোয়া। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলগুলিকে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমি আপনাদেরকে একটা প্ল্যান দিচ্ছি, সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমি যে আপনাদেরকে রমাদানে যে আমলের একটা লিস্ট দিলাম, এই আমলগুলি আপনি করতে পারবেন কখন? যখন আপনি ইন্টারনেট থেকে দূরে থাকবেন। এটা একটি শয়তানের সবচেয়ে বড় একটা ফন্দি। আপনি রোজা রেখেছেন, ইন্টারনেট আছে, আপনার বাসা ওয়াইফাই আছে, আপনি মোবাইল নিয়ে বসে আছেন। আপনি যে এটা আমি 1 থেকে 9 নাম আমলের লিস্ট দিলাম আপনাকে, আপনি একটা আমলও করতে পারবেন না। এটা আপনার ঘন্টার পর ঘন্টা আপনার কেড়ে নেবে। আপনি 50% আমল করতেও আপনি সক্ষম হবেন না। এটা একটা সবচেয়ে বড় ডাকাতি এটা। সুতরাং রমাদান মাসে যদি বলে যে আমি তো রমাদানের খবর দেখতেছি, এটা শয়তানের একটা ফন্দি। আমি তো ভালো জিনিস দেখতেছি, ইসলামিক প্রোগ্রাম দেখতেছি। ইসলামিক প্রোগ্রাম দেখা, ভালো খবর দেখা, তার চাইতে 2 রাকাত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, এটা আরও বেশি উত্তম। কথা ঠিক না ঠিক? আরও বেশি উত্তম। তাহলে ওটা যে ইসলামিক প্রোগ্রাম দেখছেন এটা আমি খারাপ বলছি না, কিন্তু ওইটার চাইতে আরও ভালো কিছু আছে। রমাদানে আপনাকে ওইটাকে নিতে হবে, ওইটা গ্রহণ করতে হবে। সুতরাং আপনি এটা চেষ্টা করবেন। আর 2 নম্বর যে প্ল্যান কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে খাবারের আইটেমকে আপনি কমাতে পারেন। একটি হেলদি ফুড রোজা রাখা অবস্থায় আমরা যে বিভিন্ন যে তৈলাক্ত খাবার আমরা দেখাচ্ছি আমাদের স্বাস্থ্যে অনেক ঝুঁকিতে আছে। এমনিতে আপনি ক্লিনিকগুলিতে যান, রোগীর কোনো অভাব নেই। হ্যাঁ, আপনি প্রাইভেট ক্লিনিকে গেলেও আপনাকে সিরিয়াল ধরতে হচ্ছে, যদি আপনি সেখানে অনেক টাকা দিচ্ছেন। কারণ সবাই অসুস্থ, সারাদিন আপনি রোজা রেখে এই ক্লান্ত শরীরে এই যে তৈলাক্ত খাবারগুলি খাচ্ছেন, যদিও এটা খেতে অনেক টেস্ট, অনেক মজা, আপনি খাবেন না এটা নিষেধ করি নাই, কিন্তু আপনি চেষ্টা করবেন রমাদানে একটি হেলদি ফুড আপনি খাবার, যেমন দই, ছেঁড়া, এরপর আপনি তরমুজ যেটা আপনার ডিহাইড্রেশনের কাজ করবে, এবং খেজুর। আল্লাহ রাসূল বলছেন যে খেজুর হচ্ছে এটার মধ্যে অনেক খায়ের এবং বরকত আছে, এবং তোমার সারাদিনের তোমার যে ঘাটতি হয়েছে শরীরের এটা কুইকলি এটা পূরণ করে দিবে খেজুর। সুতরাং আমরা চেষ্টা করবো অর্থাৎ আমাদের খাবারের আইটেমে আমরা ফ্রুটস জাতীয় খাবারগুলি রাখতে, একটি হেলদি ফুড আমরা খাওয়ার চেষ্টা করবো, স্বাস্থ্যকর খাবার আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি রোজা রাখবেন কীভাবে? আপনি রাতে নামাজ পড়বেন কীভাবে? সুতরাং আপনাকে সব দিক থেকে আপনাকে খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমার একান্ত ব্যক্তিগত আপনাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে যে মা বোনদের জন্য, অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের ইফতারের আগ পর্যন্ত কোনো মা বোন, মেজরিটি পার্সেন্ট মা বোন আছে একটু দোয়া করবে আল্লাহর কাছে, টাইম নেই, এত বেশি ওনারা বিজি হয়ে যান। এখন আপনি ঘরে বসুন, আপনার বেবির সাথে কথা বলুন, আপনার গিন্নির সাথে কথা বলুন, আপনার সিদ্ধান্ত নেন কীভাবে আইটেম কমানো যায়। শুধু আপনি বসে ইবাদত করলেন, নেকামল করলেন, এখন ওনার কি কোনো নেকামল করা, আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? সকলে কথা বলুন, আছে না নাই? শুধু আপনি নিজে জান্নাতে চলে যাবেন, এত সুন্দর প্ল্যান আপনি করছেন, আর শুধু বলেন যে এটা করো, এটা করো, ওইটা করো, ওইটা করো, এতগুলি আইটেম আপনি ওনাকে দিয়ে দিলেন। অনেকে তো আসরের নামাজের আগ থেকে শুরু করে রান্নাবান্না, এক নিঃশ্বাস, অনেকে আবার ইফতার করে ভাতও খেয়ে ফেলে। এখন দেখছেন, এখন বেচারি ইফতারিও বানাচ্ছে, ভাতও রান্না করতেছে।
এগুলি একটা খ্যাতমত, এটার পুরস্কার উনি পাবেন, সন্দেহ নেই। উনি যে কাজটা করছে এটার পুরস্কার পাবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আইটেম কমানো যায় কিনা। আপনি রমজানে আপনি চেরি খাবেন একটা বা দুইটা তরকারি দিয়ে, বা ইফতারি করবেন একটা ফ্রুটস, আপনি একটু হেল্প করবেন যে যেন উনি যেহেতু আপনার সাথে বসে আল্লাহকে একটু ডাকতে পারেন। ইফতারের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, বলুন না, ইফতারের সময় দোয়া সবচেয়ে বেশি কি হয়? কবুল হয়। চেষ্টা করবেন যেন স্বামী স্ত্রী বসে, ছেলে সন্তানদেরকে নিয়ে বসে আল্লাহর কাছে একটু দোয়া করা। তাহলে আমরা আমাদের বিবিদেরকে একটু সময় বের করে দেওয়া, আমরা সকলে পরামর্শ ভিত্তিক আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।